গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে শুরু করছি সায়েন্সের টপিক লাইট। তো লাইট দেখো, যদি আমি বলি লাইটের ইন্ট্রোডাকশন, দেখো লাইটের ইন্ট্রোডাকশন যদি বলি যে লাইট কি, তো লাইট ধরো ফার্স্ট বলতে হবে যে লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি। লাইট ইজ এ ওয়ান টাইম অফ ফর্ম অফ এনার্জি। আচ্ছা, আরো বলতে পারি যে লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ। দেখো আগে সাউন্ডের চ্যাপ্টারে আমি অলরেডি মানে পড়িয়েছিলাম যে ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ কাকে বলে। তো লাইট ইজ এক্সাম্পল অফ দ্য ট্রান্সভার্স ওয়েভ। আচ্ছা, নেক্সট হচ্ছে লাইটের ইন ভ্যাকাম শূন্য মাধ্যমে আলোর লাইটের স্পিড হচ্ছে 3 × 10⁸। আচ্ছা, তো এইটাই হয়ে গেল বেসিক্স অফ দ্য লাইট। ঠিক আছে, এরপরে আমি যদি বলি লাইটে আরেকটা কি বলতে পারি না, আরেকটা বলতে পারি যে ভিজিবল রেডিয়েশন। তো ভিজিবল রেডিয়েশন মানে ধরো সাপোজ ভিভজিয়ার মানে কি রামধনু। তো এই যে 7 কালার, তো 7 কালার আমরা কি আমরা ভিজিবল, আমাদের চোখে এইটা কোনো এইটার ফলে আমাদের কোনো মানে আইসাইটের একটা অবজেক্টকে আমি আইডেন্টিফাই করতে পারি, তার মানে কি এটা ভিজিবল, আমি চোখে দেখতে পাচ্ছি। এর রেসপেক্টে আরো অনেক কালার ফর্ম হচ্ছে এটা। তাহলে যে কোনো ভিজিবল রেডিয়েশনই কি হচ্ছে লাইট। তাই এটা হলো বেসিক ইন্ট্রোডাকশন অফ দ্য লাইট। এরপরে লাইটের যে লাইট, এরপরে আমরা যে টার্মটা মানে টোটাল যে লাইটের সিলেবাসটা আছে, সিলেবাসটা কিসের উপর ডিপেন্ড করে আছে না, লাইট কিভাবে একটা ট্রাভেল মানে একটা মিডিয়ামে বা একটা থেকে আরেকটা মিডিয়ামে কিভাবে ট্রাভেল করে। তো এরপরে যেটা আমি মানে লাইট সম্বন্ধে ডিটেলস পড়বো সেটা হচ্ছে যে লাইট কিভাবে ট্রাভেল করছে। তো তার আগে মানে এইটাকে মানে জাস্ট মানে শুরু করার আগে দুটো টার্ম পড়তে হবে। একটা হচ্ছে রিফ্লেকশন বা প্রতিফলন, আর একটা হচ্ছে রিফ্র্যাকশন বা প্রতিসরণ। তো রিফ্লেকশন, ফার্স্টে হেডিং দাও রিফ্লেকশন। রিফ্লেকশন, তো রিফ্লেকশন কাকে বলে না, রিফ্লেকশন হচ্ছে যে দ্য ফিনোমেনা অফ the phenomena of the bounce back of light from surface is called reflection. তাহলে কি the phenomena of the bounce back of light from surface is called reflection বা প্রতিফলন। তো দেখে নাও জিনিসটা কি। ধরো এটা কোনো একটা সারফেস। তো সারফেসে কি হচ্ছে, সারফেসে এই একটা হয়তো সারফেসে আমি বলছি যে এই একটা রে এসে এখানে পড়লো। তারপরে কি হচ্ছে যে দ্য ফিনোমেনা অফ দ্য বাউন্স ব্যাক, এইখান থেকে বাউন্স ব্যাক করছে এরকম ভাবে। ঠিক আছে, তাহলে এই যে বাউন্স ব্যাক হচ্ছে কি না, বাউন্স ব্যাক অফ লাইট ফ্রম সারফেস। তাহলে একটা সারফেসের উপর লাইট এটা রেটা পড়েছে, তো রেটা পড়ে এটা এইদিকে হবে। তো রেটা পড়েছে, তারপরে কি না এখান থেকে বাউন্স ব্যাক করছে না, ফ্রম সারফেস থেকে বাউন্স ব্যাক করে একটা দিকে চলে যাচ্ছে। দিস ইজ কল্ড রিফ্লেকশন বা প্রতিফলন। তো সাপোজ আমি যদি এটাকে বলি থাকি যে আইআর মানে কি না ইনসিডেন্স রে। ঠিক আছে, ইনসিডেন্স মানে আপতিত রশ্মি। এটাকে বলছি যে কি না, এটাকে বলছি যে রিফ্লেকটিভ রে, প্রতিফলন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, রিফ্লেকটিভ রে। আচ্ছা, এটার সাথে রেসপেক্টে আমি যদি একটা ভার্টিক্যাল কল্পনা মানে ইমাজিন করে নি, সাপোজ ধরো এটা ধরো বলছি এবি, এটা বলছি এমএন। তাহলে এই এমএনটা কি না, এমএনটাকে বলা থাকে নরমাল। কি নরমাল না, যে ইনসিডেন্স রে এবং হচ্ছে রিফ্র্যাক্টিভ রে, ঠিক যে পয়েন্টটা থেকে হচ্ছে তার রেসপেক্টে যদি আমি ইমাজিনারি যদি একটা ভার্টিক্যাল কল্পনা করি সেটাকে বলা থাকে নরমাল। তাহলে এইখান থেকে তাহলে রিফ্লেকশন সম্বন্ধে আমি জেনে গেলাম যে ফিনোমেনা অফ দ্য বাউন্স ব্যাক অফ লাইট ফ্রম সারফেস। আচ্ছা, নেক্সট আমি যে টার্মটা ইউজ করব সেটা হচ্ছে যে রিফ্লেকশনের ল। তো রিফ্লেকশনের ল দেখো দুটি ল আছে। একটা হচ্ছে যে এই যে অ্যাঙ্গেলটা, এই নরমালের রেসপেক্টে এই অ্যাঙ্গেলটা, এটাকে বলা থাকে আই, আর নরমালের রেসপেক্টে এইদিকে যে অ্যাঙ্গেল এটাকে বলা থাকে আর। তো হোয়াট ইজ আই না, আই হচ্ছে ইনসিডেন্স রে। এটা যেমন ইনসিডেন্স রে ছিল এটা, এই তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স রে, দিস ইজ কল্ড আই। আর এটা যেমন আই আর আর ছিল, তো রিফ্লেকটিভ রে ছিল, তো এটা হবে যে অ্যাঙ্গেল অফ রিফ্লেকটিভ রে স্মল আর। তো লটা কি না, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, দ্যাট ইজ আই ইকুয়াল টু আর। আই ইকুয়াল টু আর, ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে রিফ্লেকশনের ক্ষেত্রে কি মানে সব ক্ষেত্রেই কি এটা এই দুটো কি সমান হবে? হ্যাঁ, ডেফিনেটলি এর ক্ষেত্রে সমান হবে। সেই এই সারফেসটা যদি একদম স্মুথ হয় তার ক্ষেত্রেও এটা আই ইকুয়াল টু আর হবে, আর যদি এই সারফেসটা যদি রাফ হয় তাহলেও হবে। ধরো আমি রাফ সারফেসের ক্ষেত্রে ধরো আমি বলছি ধরো এরকম বললাম, এরকম একটা ধরো সারফেস আছে, তো এইটার রেসপেক্ট যদি এখানে পড়ে ও ঠিক এভাবেই ঠিক বেরিয়ে যাবে, বা যদি এখানে পড়ে এখানে এভাবে বের হবে, এখানে বের হবে। ঠিক আছে, এইভাবে পড়ে এইভাবে বের হবে। তাহলে কি যাই হোক
না কেন, না ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স রে এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন রে এই দুটোর অ্যাঙ্গেল সবসময় কি হবে না সমান হবে, এটাই হচ্ছে রিফ্লেকশনের ল। এন্ড সেকেন্ড ল কি, না সেকেন্ড ল হচ্ছে আই আর ইনসিডেন্স রে, আর আর রিফ্লেকটিভ রে, আর হচ্ছে নরমাল। নরমাল অলওয়েজ কি না অলওয়েজ হচ্ছে যে কি না অলওয়েজ সেম প্লেন বা কোপ্লেনার। মানে মানে হচ্ছে এটাই যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং এই যে অঙ্কিত মানে এটা যে একটা ইমাজিনারি লাইন, যে ভার্টিক্যাল লাইন কল্পনা করছি নরমাল, এরা সবাই কি না সেম প্লেনে থাকবে। ক্লিয়ার? দেখো এই সেম প্লেনে আছে। তাহলে এটা হয়ে গেল রিফ্লেকশনের ডেফিনেশন এবং তার রেসপেক্টে দুটি ল। নেক্সট আমি যে টার্মটা পড়বো সেই টার্মটাই হচ্ছে ইম্পর্টেন্ট এবং সেটাই হচ্ছে যে সেটার উপর ডিপেন্ড করেই লাইটের টোটাল চ্যাপ্টারটা আর কি মানে আমি বলতে পারবো বা এই টোটাল চ্যাপ্টারটা হয়েছে। হ্যাঁ, the phenomena of bending of light where enters from one medium to another medium। তো দেখো জিনিসটা কি, ধরো আমি বলছি যে এটা ধরো একটা কোন একটা মিডিয়াম আছে, তো এখানে একটা রে এলো দিয়ে এই চলে গেল, তো আমি একটা ইমাজিনারি লাইন অ্যাজাম্পশন করে নিচ্ছি। সাপোজ এটা এইভাবে এসে ঠিক এইভাবে চলে যাচ্ছে। ক্লিয়ার? তো আমি বলছি যে সাপোজ ধরো এটা হচ্ছে এ বি একটা প্লেন, আর এরপর হচ্ছে যে এম এর একটা তোমার পারপেন্ডিকুলার মানে হচ্ছে যে নরমাল, তো এই একটা ইনসিডেন্স রে আর এই একটা হচ্ছে তোমার কি আর আর। আচ্ছা এই আর আর মানে কি না এই আর আর মানে হচ্ছে তোমার কি না রিফ্র্যাক্টিভ রে। খেয়াল রাখবে আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে যে রিফ্লেকশন রে, আর এটা হচ্ছে কি রিফ্র্যাক্টিভ রে। তা আমি এটাই বলতে চাইছি যে কোনো একটা মিডিয়াম, সাপোজ ধরো এটা হচ্ছে ধরো কথার কথা বলছি এটা এয়ার মিডিয়াম, এটা হচ্ছে যে হয়তো বললাম যে এটা হচ্ছে গ্লাস মিডিয়াম। তো এয়ার মিডিয়াম মানে কি না একটা বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে, তো এয়ার টু গ্লাসে কোনো একটা রে আর কি এখানে তোমার প্রতিষ্ঠিত হয়ে ও গ্লাস মাধ্যমে বেরিয়ে গেছে। তাহলে এইটাকে বলছি নরমাল যেটা আসছিল আপতিত ইনসিডেন্ট রে। সেম অ্যাজ যখনই গ্লাস মিডিয়ামে এলো দেখো অ্যাঙ্গেলটা দেখো নরমাল এই এসে দেখো অ্যাঙ্গেলটা চেঞ্জ করলো। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে রিফ্র্যাকশনের ডেফিনেশন দ্য ফেনোমেনা অফ দ্য বেন্ডিং অফ লাইট। তার মানে কি যে এই যে মানে এই যে লাইটটা আসছিল রেটা আসছিল এই দেখো অ্যাঙ্গেল চেঞ্জ করলো। তাহলে অ্যাঙ্গেলটা চেঞ্জ করা এই যে ফেনোমেনাটা এটা কখন না যখন একটা ওয়ান মিডিয়াম টু অ্যানাদার মিডিয়াম, তো ওয়ান মিডিয়াম এয়ার টু অ্যানাদার মিডিয়াম গ্লাস, তখন কি না এইটা যে মিডিয়াম চেঞ্জ করছে একে বলা থাকে রিফ্র্যাকশন বা প্রতিসরণ। তো এর রেসপেক্টেও কি আছে আরেকটা খেয়াল রাখবে যে এই যে যখন এটা মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে যেটা বেরিয়ে যাচ্ছে এটাকে বলা থাকে রিফ্র্যাক্টিভ, আগে ছিল রিফ্লেকটিভ। ঠিক আছে, এটা প্রতিসৃত রশ্মি, আগে ছিল প্রতিফলিত রশ্মি। আচ্ছা রিফ্র্যাক্টিভ রে হিসেবে এটা বেরিয়ে যাচ্ছে। তো এখানেও দুটো ল আছে, সেই দুটো লটা আমি ফার্স্ট লটা বলে দিই যেটা আগেরটার ক্ষেত্রে সেম আছে। কি কি আছে না হচ্ছে তোমার আই আর 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 খেয়াল রাখবে রিফ্র্যাক্টিভ রে ক্ষেত্রে, অ্যান্ড নরমাল সেম প্লেন বা কোপ্লেনার। মানে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং যে নরমালটা এরা কি সেম প্লেনে আছে। ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টিভ রে আর কি এমএন যে ভার্টিক্যাল যে ইমাজিনারি যে নরমালটা, তো সেটা কি না সেম প্লেনে আছে। হলো ল নাম্বার 1। ল 2, ল 2টা পড়তে গেলে আমাকে একটু মানে একটা জিনিস একটু ডিটেইলসে বলতে হয়। দ্য রেশিও অফ দ্য সাইন অফ আই টু দ্য রেশিও অফ আর ইজ কনস্ট্যান্ট। এটা কি হচ্ছে এটাই হচ্ছে কি না রিফ্র্যাকশনের সেকেন্ড ল। তাহলে রিফ্র্যাকশন যদি এটা সেকেন্ড ল এটাকে কনস্ট্যান্ট বা এটাকে বলা থাকে মিউ। আর এটা কার ল মানে কার এর ফর্মুলা, এটা হচ্ছে স্নেলস, এটা হচ্ছে স্নেলসের ল, স্নেলসের সূত্র। ক্লিয়ার? তাহলে এখানে দুটো পেলাম, একটা হচ্ছে যে আইআর আরআর এবং নরমাল এটা সেম প্লেন, এটা আগেরটার মতন সেম, শুধু খেয়াল রাখবে আরআর মিন্স রিফ্র্যাক্টিভ। আর সেকেন্ডটা বলছি দ্য রেশিও অফ সাইন অফ ইনসিডেন্ট রে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট রে টু দ্য রিফ্র্যাক্টিভ সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাক্টিভ রে, মানে সাইন আই বাই সাইন আর এটা সবসময় কি হবে কনস্ট্যান্ট হবে। চলো আমি বোঝাচ্ছি কি কনস্ট্যান্ট কেন কনস্ট্যান্ট, চলো দেখাচ্ছি। ধরো সাপোজ ধরো এটা আই, ধরো বলছি এটা আর, কেন কনস্ট্যান্ট আমি দেখাচ্ছি। তো ধরো আমি বলছি যে তোমার এয়ার টু গ্লাসে একটা রে এসছে,
সাপোজ এই অ্যাঙ্গেলটা ধরো মানে ধরো এই অ্যাঙ্গেলটা বলছি, তো এটা একটা হলো। আমি ধরো বলছি এখানে ধরো এটা দিয়ে যদি কোনো লেজার লাইট পার করায় তাহলে হয়তো একটা টার্ম আসছে, তো সেই টার্মটা ধরো প্রথমেই বললাম যে sin i বাই sin r ইকুয়াল টু 1.5। ক্লিয়ার? আচ্ছা, তাহলে sin i এটা বললাম sin i বাই sin r। তো এই ক্ষেত্রে ধরো আমি ধরো কথা বলছি i টা 30 ডিগ্রি ছিল। আমি বলছি যে এবারে আমি এটাকে আমি ধরো মানে এরকম করব যে অ্যাঙ্গেলটা একটু পরে করলাম, এই হয়ে গেল। দেখো এই এখানে আইটা কি বেড়েছে, দেখো এখানে আইটা বেড়েছে কিনা, এখানে আরটা কমেছে। তাহলে আমি এখানে আইটা মানে আই এবং আরটা চেঞ্জ করলাম। আচ্ছা, আবার ধরো আমি এরকম করলাম যে এটা এরকম আসছিল, এরকম করে এরকম হয়ে গেল। দেখো এখানে আরো অ্যাঙ্গেলটা বেশি, এখানে এরকম আছে। তাহলে আমি বলতে চাইছি যে এই সমস্ত ক্ষেত্রে কি না কনস্ট্যান্ট, মানে আমি এই সমস্ত ক্ষেত্রে বলছি যে আমি যতবারই sin i বা sin r এর ভ্যালু নেব, যদি এটা i1 নিই তাহলে r1 হবে, i2 নিই তাহলে এটা r2 হবে, এটা যদি i3 নিই তাহলে কি হবে, r3 হবে। এবং যদি এটা রেশিও করি তাহলে সবসময় কি হবে, 1.5ই হবে। কি 1.5 না, যখন এয়ার মিডিয়াম টু গ্লাস মিডিয়ামে কোনো লাইট যদি মানে এর মধ্যে তোমার যদি কি হয় না তোমার প্রতিষ্ঠিত হয়। ক্লিয়ার হলো? তাহলে আমি আবারও বলছি যে যদি এয়ার টু গ্লাসে যদি কোনো লাইট যদি পাস করে তাহলে অলওয়েজ sin i বাই sin r কি হবে না 1.5 হবে। মানে i1 বাই r1, i2 বাই r2 বাই i3 বাই, মানে i বাই মানে আলটিমেটলি sin i বাই sin r কি হবে না 1.5। তাই বলছি যে sin i বাই sin r কি হবে না কনস্ট্যান্ট। এটা কে বলেছে না, এটা বলেছে স্ট্রেনস, মানে স্ট্রেনস সায়েন্টিস্ট স্ট্রেনস বলে গেছে। তাহলে প্রতিসরণের দুটো সূত্র আছে, এরা তিনজনের সেম প্লেনে থাকবে, এবং দ্য অ্যাঙ্গেল অফ সাইন অফ ইনসিডেন্ট রে এন্ড দ্য অ্যাঙ্গেল অফ কি বলে রিফ্র্যাক্টিভ রে, হ্যাঁ রিফ্র্যাক্টিভ রে, এদের কি এদের রেশিওটা সবসময় কি হবে কনস্ট্যান্ট। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট। তাহলে রিফ্র্যাকশনের আমি দুটো ল পর্যন্ত জানলাম। আচ্ছা, এরপরে আমি জানবো রিফ্র্যাক্টিভ ইনডেক্স কাকে বলে। দেখো অলরেডি এটা পড়লাম। রিফ্র্যাক্টিভ ইনডেক্স কোনটা না, যে sin i বাই sin r যেটা পড়ছি না, এটাই হচ্ছে তোমার কি না, এটাই রিফ্র্যাক্টিভ ইনডেক্স। রিফ্র্যাক্টিভ ইনডেক্স, রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এটাকেই বলা যায় কি না আর আই, রিফ্র্যাক্টিভ ইনডেক্স। ক্লিয়ার? তো রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা কি না, এটা বলছি n অফ 2 1। তো n অফ 2 1 টা কি অ্যাকচুয়ালি দেখো জিনিসটা। ধরো এখানে একটা রে এসে এই হয়ে চলে গেছে, তো এটা একটা মিডিয়াম, এটা মিডিয়াম। সাপোজ এই মিডিয়ামটা 1 মিডিয়াম, এটা হচ্ছে 2 মিডিয়াম। তো আমি আরআই মানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স আমি কি ডিনোট করব না, রিফ্র্যাক্টিভ ইনডেক্স, ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1। মানে রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা মেজারমেন্ট হবে এভাবেই যে 2 উইথ রেসপেক্ট টু 1। তাই বলছি যে sin i বাই sin r ইকুয়াল টু 2 অফ 1। সাপোজ ধরো এই 1টার জায়গায় ধরো আমি বলে দিলাম এয়ার, আর ধরো আমি বলে দিলাম এটা, ধরো বলে দিলাম গ্লাস। তাহলে এটা কি হবে, তাহলে sin i বাই sin r সমান কি হবে n অফ 2 1। তাহলে কি এখানে সেকেন্ড মিডিয়াম কোনটা, গ্লাস, তাহলে g। ফার্স্ট মিডিয়াম কোনটা, এয়ার, তাহলে হলো ga। ক্লিয়ার হলো? সেকেন্ড ধরো আমি আরেকটা ধরো एग्जांपल বলছি। ধরো এখানে আমি বলে দিলাম গ্লাস, এখানে ধরো আমি বললাম ওয়াটার। তাহলে কি হবে, তাহলে সেকেন্ড কি আছে ওয়াটার, সো এখানে হয়ে যাবে ওয়াটার, এখানে কি হবে গ্লাস। ক্লিয়ার? তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স কি হবে তো মেজার হবে না মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1। ক্লিয়ার? কমপ্লিটলি ক্লিয়ার? নেক্সট পয়েন্ট। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট টপিক পড়বো। এই এই টপিকটার উপরে এমসিকিউ আসে, এবং এমসিকিউ এটা মানে লাইট থেকে কোশ্চেন হলে এখান থেকে একটা এমসিকিউ মানে মোটামুটি এখান থেকে পড়েই থাকে। চলো বলি এমসিকিউটা কি। ধরো আমি বলছি যে এই যে এয়ার টু ওয়াটার আসছে, কি এয়ার টু গ্লাস আসছে, গ্লাস টু ওয়াটার আসছে, তাহলে এই যে এয়ারটা কি, ওয়াটারটা কি, বা গ্লাসটা কি। তাহলে ধরো আমি তোমাকে ধরো বলছি যে ধরো তোমাকে ধরো এরকম বোঝাচ্ছি যে এই একটা রে এসছে, এই একটা রে এসে এরকম, এটা ধরো আই আর, আর এটা হচ্ছে তোমার ধরো আর আর, রিফ্র্যাক্টিভ রে। ধরো এটা যে অ্যাঙ্গেলে এসছে,
দেখো অ্যাঙ্গেলটা দেখো আরো দেখো নর্মাল থেকে দেখো দূরে সরে গেছে, মানে এটা যে অ্যাঙ্গেলে এসে দেখো এটা অ্যাঙ্গেলটা দেখো এই যে বেন্ড হয়েছে, মানে রিফ্রাকশন মানে বেন্ড হবে, তো বেন্ডটা দেখো অনেকটা মানে নর্মালের রেসপেক্টে ইমাজিনারি যে লাইনটা তার রেসপেক্টে দেখো দূরে সরে গেছে, এটা একটা কন্ডিশন। আচ্ছা, আবার ধরো এরকম একটা কন্ডিশন হতে পারে যে এক্ষেত্রে দেখো এটা আই, এটা আর, তো দেখো এটা তোমার যে অ্যাঙ্গেল নিয়ে এসেছিল কম্পারেটিভলি কি হচ্ছে দেখো দেখো মানে নর্মাল, এই যে নর্মালটা বলছিলাম এই নর্মাল দেখো কাছে চলে এসেছে, তাহলে একটা কন্ডিশন হচ্ছে যে এ বেন্ড করে দূরে সরে যাচ্ছে নর্মালের থেকে, আরেকটা কি হচ্ছে যে এ বেন্ড করে নর্মালের কাছে চলে আসছে। তাহলে কোন ক্ষেত্রে কি হয়, ক্লিয়ার হলো কেস? আমি যেটা বোঝাতে পারলাম না? কোন একটা মিডিয়াম মানে প্রথমে রিফ্রাকশনের ডেফিনেশন কি বলেছিলাম যে দ্য ফিনোমেনা অফ বেন্ডিং অফ লাইট ওয়্যার এন্টার্স ফ্রম ওয়ান টু মানে ওয়ান মিডিয়াম টু আনাদার মিডিয়াম। তাহলে বেন্ডিং তো হচ্ছে, তাহলে একবার দেখবো যে যদি নর্মালের দূরে সরে যায় সেটা কখন হচ্ছে, আর একবার নর্মালের কাছে চলে তখন সেটা কখন হচ্ছে। ডেন্স মিডিয়াম মানে ঘন মিডিয়াম, ডেন্স মিডিয়াম মানে ঘন মাধ্যম। তো ডেন্স মিডিয়াম টু যদি রেয়ার মিডিয়াম, রেয়ার মিডিয়াম কাকে বলে না? রেয়ার মিডিয়াম হচ্ছে তোমার লঘু মাধ্যম। তাহলে ডেন্স মিডিয়াম টু যদি রেয়ার মিডিয়াম হয় তাহলে কি হবে না? তাহলেই হচ্ছে তোমার কি না এই যে আরটা মানে রিফ্র্যাক্টিভ যে রিফ্র্যাক্টিভ রেট আছে এটা কি না বেন্ড টুয়ার্ডস, সরি বেন্ডস না, বেন্ডস অ্যাওয়ে ফ্রম নর্মাল। আর এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে টুয়ার্ডস, তাহলে এখানে কি না rm টু যদি dm হয়, মানে রেয়ার মিডিয়াম টু ডেন্স মিডিয়াম হয় তাহলে কি না টুয়ার্ডস নর্মাল, মানে নর্মালের দিকে চলে যাবে। তাহলে কি আবারও বলছি যে যদি একটা মানে তোমার আইআর যদি মানে আইআর যদি কোনো মানে বেন্ড করার পর যদি নর্মালের থেকে দূরে চলে গিয়ে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে রেসে বেরিয়ে যায়, যদি দূরে যায় তাহলে সেটা ডিএম টু আরএম হবে, মানে ঘন থেকে লঘু হবে, তখন সেটা মানে তবে সেটা দূরে সরে যাচ্ছে। আর যদি লঘু থেকে ঘন হয়, এটা যদি লঘু থেকে ঘন হয় আরএম রেয়ার মিডিয়াম টু ডেন্স মিডিয়াম হয় তাহলে কি না নর্মালের কাছে চলে আসবে। তাহলে এখান থেকে একটা এমসিকিউ এভাবেই দেয় যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে এই যে রিফ্র্যাক্টিভ রেট আছে সেটা নর্মালের কাছে না দূরে যায়, এটা একটা কোশ্চেন হতে পারে। আর একটা কোশ্চেন ডাইরেক্টলি বলে দিল যে গ্লাস থেকে এয়ারে আসছে, তো গ্লাসটা তোমরা বুঝতেই পারছো গ্লাসটা কি, গ্লাসটা হচ্ছে ঘন বা ডেন্স মিডিয়াম, আর ওয়াটারটা কি না এয়ারটা কি, এয়ারটা বা এয়ার বা ওয়াটার যাই বলো, তাহলে এটা কি, এটা হচ্ছে যে কম্পারেটিভলি হচ্ছে কি না হচ্ছে মানে লেস আর কি মানে ডেন্স, তো এটা কি রেয়ার মিডিয়াম, তখন মানে নর্মালটা কোন দিকে যাবে, ঠিক আছে? তাহলে এই টার্মটা তোমার একটু দেখে রাখবে, এখানে একটা এমসিকিউ থাকে। নেক্সট পয়েন্ট, নেক্সট দেখো, ধরো আমি বলছি যে সাইন আই বাই সাইন আর এটা সমান বলছিলাম যে n অফ 2 1, এটা তোমরা অলরেডি করেছো তাই তো? তো ধরো আমি যদি এটাকে এরকম বলি, এটাকে আরেকটু যদি এক্সপ্লেন করি, সাপোজ ধরো এই যে আইটা আর এটা আরটা, ধরো আইটা আমি বলছি সাপোজ বলছি যে এটা হচ্ছে যে 60 ডিগ্রি, এটা বলছি যে 45 ডিগ্রি সাপোজ, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি হবে, তাহলে এক্ষেত্রে ইজিলি হয়ে যাবে যে তাহলে এটা যদি এয়ার হয় আর এটা যদি তোমার ওয়াটার হয় তাহলে এখানে কি হবে, তাহলে এখানে টু মানে সেকেন্ড মিডিয়াম কোনটা ওয়াটার, এটা কি হবে এয়ার, তাহলে আমি বলেছিলাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার হবে, এখানে এটাই হবে যে n অফ ওয়াটার টু এয়ার, তাই তো বলেছিলাম না যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেকেন্ড টু মানে সেকেন্ড রেসপেক্ট টু 1 মানে ফার্স্ট মিডিয়াম হবে। তাহলে ওয়াটার টু এয়ার যদি হয় তাহলে কত হবে যে sin 45 ডিগ্রি বাই sin 60 ডিগ্রি। এটা কিন্তু ভুল করবে না, আমি ওয়াটার টু এয়ার করেছি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করছি ওয়াটার, তো sin 45 আপন sin 60, এইটা বা এটা রেশিও করে দিও না, উল্টোটা কিন্তু sin 45 এইটা আপন এটা sin 60, ক্লিয়ার?
তো আমি এখান থেকে এটা ধরো ভ্যালুটা বার করে নিতে পারি, sin 45 এর ভ্যালু জানি, sin 60 এর। আমি এটা করছি না, আমি এটাকে বলে রাখছি, সাপোজ এইটুকু বলে রাখছি যে x মানে n অফ ওয়াটার টু এয়ার, এটা বললাম x, এটা আমি বলে রাখলাম। এবার ধরো এটা এরপর আমি কি করছি, এরপরে আমি যেটা করছি যে তাহলে লাইটটা হচ্ছে কোথায় না, ধরো একটা ধরো লেজার লাইট এই এয়ার টু ওয়াটারে আসছিল, এবার আমি চেঞ্জ করব, চেঞ্জ করে আমি বলছি যে ওয়াটার টু এয়ারে পাঠাবো। ক্লিয়ার হলো? আমি বলছিলাম যে এয়ার টু ওয়াটারে পাঠিয়েছি লেজারটাকে, এবারে বলছি লেজারটাকে আমি ওয়াটার টু এয়ার পাঠাবো। তাহলে যদি ওয়াটার টু এয়ার পাঠাই তাহলে আলটিমেটলি কি হবে, এটা হবে না। তাহলে এটা ওয়াটার, এটা এয়ার, তাহলে এটা বলতে পারি তাহলে ওয়াটার টু এয়ার, তার মানে কি সেকেন্ড টু ফার্স্ট, তাহলে এটা হয়ে যাবে a অফ w, কি হবে সাইন। তো তখন কি আছে, তাহলে কি দেখো এইখানে তোমার ছিল সাইন, তাহলে এইখানে অ্যাঙ্গেলটা তোমার কি ছিল, এখন তো অ্যাঙ্গেলটা ওয়াটারের ক্ষেত্রে হয়ে যাচ্ছে কত না, ওয়াটারের ক্ষেত্রে তোমার ইনসিডেন্ট মানে কি এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এখন উপরটা হয়ে গেল 60 ডিগ্রি, সরি উপরটা হয়ে গেল 45 ডিগ্রি, আর নিচটা কত উল্টে দিয়েছি, তো তাহলে নিচটা কত হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে এটা বলতে পারি যে এয়ার টু ওয়াটার কত sin 60 বাই কি sin 45 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে দেখো sin 60 বাই sin 45 এটার উল্টো না, এই যে এটা উল্টোই তো না, তাহলে এইটা যদি sin 40 বাই 60 যদি x হয় তাহলে এটা বলতে পারি 1/x n অফ ওয়াটার ইকুয়াল a অফ ওয়াটার ইকুয়াল 1/x। তাহলে এটা আমি কি বলতে চাইলাম না, এটা আমি বলতে চাইলাম এটাই যে লাইট যদি একটা মিডিয়াম থেকে অন্য একটা মিডিয়ামে যদি প্রথমে পাস করে, দেন আমি যদি ওই সেকেন্ড মিডিয়ামটা যদি প্রথম মিডিয়ামে পাস করাই তাহলে কি হবে, জাস্ট এর উল্টোটা হয়ে যাবে। দেখো এখানে x এসেছিল, এখানে 1/x চলে এসেছে, তার ঠিক উল্টোটা হয়ে গেছে। তো এইটা কি ডিনোট করে, এটা ডিনোট করে এটাই যে ল অফ রিভার্সিবিলিটি। তাহলে ল অফ রিভার্সিবিলিটি কি না, লাইট ফলো করছে। তাহলে প্রথমে ধরো এখানে ভ্যালুটা পেয়েছিলাম x, এখন কি পাচ্ছি 1/x, মানে কি জাস্ট আমি এটা উল্টে দিয়েছি। তো এটার রেসপেক্টে পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের ম্যাথ একটু পরে ম্যাথ করাচ্ছি, তাহলে ম্যাথ করলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? নেক্সট পয়েন্ট, ধরো তিনটে মিডিয়াম আছে, এটা এয়ার, এটা ওয়াটার, এটা গ্লাস। এটা গ্লাস ধরো বলে নিতে তার সুবিধা হবে, এটা গ্লাস, এটা ওয়াটার। তো একটা লেজারকে আমি এই এয়ার টু গ্লাসে পাঠিয়েছি, তারপরে গ্লাস টু ওয়াটারে গেছে। সেক্ষেত্রে এন অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ধরো এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে এন অফ 1 3 কি হবে? দেখো এটা একটা ফর্মুলা বলে দিচ্ছি, এই ফর্মুলা থেকে তোমার নিউমেরিক্যাল প্রবলেম আসেই এবং এটা কেউ ছাড়বে না, খুবই ইজি, জাস্ট চেষ্টা করো। দেখো আমি জাস্ট যে ট্রিকে বলছি ট্রিকে করার চেষ্টা করো। তো বলছি এন অফ মিডিয়াম 1 আর মিডিয়াম 3, তো ভালো করে দেখে নাও। তাহলে এখানে হবে প্রথমে কি করব, যে এন অফ এন দুটো মাল্টিপল লিখে নেব। এবারে এন অফ 1টা প্রথমে বসিয়ে নেব এখানে ফার্স্টে, আর এখানে কি এর লাস্টে বসিয়ে নেব 3টা। তাহলে এদের তাহলে এআর আর ওয়াট, দেখো এআর আর তাহলে এখানে 1 আর 3টা আমি বসিয়ে নিয়েছি। তাহলে আমি যদি 1 আর 3, তাহলে মাঝে কে আছে, মাঝে 2টা আছে, তো সিম্পল এর সঙ্গে 2 অ্যাড করে দাও, এখানে 2 অ্যাড করে দাও। ক্লিয়ার? তাহলে আবারও বলছি, দেখো n অফ 1 3 বার করছি, তার প্রথমে n অফ দুটো n লিখে নিলাম মাল্টিপল করে, তাহলে একটা n কে 1 করলাম আর একটা n এর লাস্টে 3 করে দিলাম। তাহলে এর মাঝে কোন মিডিয়াম, ইন্টারমিডিয়ামে কি আছে না 2 আছে, এখানে 2 বসিয়ে এখানে 2 বসিয়ে দিলাম। ক্লিয়ার? এরপরে যদি এটাকে এই টার্মে আনি n অফ এয়ার টু ওয়াটার, তাহলে কি হবে, প্রথমে কি করব n অফ এয়ার বসিয়ে দেবো, তার সাথে n অফ লাস্টে কি আছে ওয়াটার, তাহলে লাস্টেরটা ওয়াটার বসিয়ে দেবো, মাঝে কি আছে গ্লাস, তাহলে n অফ g। ক্লিয়ার হলো? তাহলে এই ট্রিক্সে করো, এই ট্রিক্সে করে তোমার নিউমেরিক্যাল কোনো প্রবলেম হবে না। নেক্সট, স্পিড।
তো দেখো তোমরা সবাই জানো যে লাইটের ক্ষেত্রে কোন মাধ্যমে স্পিড সবচেয়ে বেশি, এটা আমি ইন্ট্রোডাকশনে লাইটে বললাম। মানে দেখো লাইট শূন্য মাধ্যমে লাইট সবচেয়ে বেশি। আচ্ছা, তাহলে শূন্য মাধ্যমে লাইট কেন বেশি? না, এটা খুব নর্মাল একটা বেসিক কনসেপ্ট যে যেহেতু কি না মানে শূন্য মিডিয়ামে মানে কি এয়ার মিডিয়াম, ধরো সাপোজ এয়ার মিডিয়ামে কি কোনো অবস্ট্রাকেল আছে? কোনো অবস্ট্রাকেল নেই। ও নর্মালি লাইট কি মানে যেখানে অবস্ট্রাকেল নেই সেখানে স্পিড বেশি, এবং যত ডেন্স মিডিয়াম তত কিনা স্পিডটা কম হবে, সেটা আমি বলছি একটু পরে। তো তার আগে আমি এই স্পিডের একটা রিলেশন বার করে নিই, তাহলে এটা আরেকটু সুবিধা হবে। ধরো আমি স্পিডের রিলেশন কি, তাহলে নর্মাল আমি কি পেয়েছি, যে এটাই পেয়েছিলাম যে সাইন আই বাই সাইন আর সমান কি না n অফ 2 1। সাপোজ এটাই পেয়েছিলাম আই আর আর, এটা 1 এটা 2, তো এটাই পেয়েছি। সাপোজ বলছি এই মিডিয়ে, তাহলে এটা তো তোমরা কনফার্ম যে হ্যাঁ লাইট বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকমের স্পিড হয়, এয়ার মাধ্যমে একদম, ওয়াটার মাধ্যমে একরকম, গ্লাস মিডিয়ামে একরকম, বা এরকম কিছু। তো সাপোজ বলছি এই 1 যেটা 1 বলছি 1 মিডিয়ামে লাইটের স্পিড c1 এবং এটা যদি বলি c2, তাহলে sin i বাই sin r ইকুয়াল টু n যেমন টু 1, এরকম ওদের স্পিডের যে ইকুয়েশন কি হবে c1 আপন অফ c2। ক্লিয়ার? তাহলে আলো যে মাধ্যমে যেরকম মিডিয়ামে যে স্পিডে মানে যাবে, তো তার সেটা রেশিও হয়ে যাবে c1 বাই c2। ক্লিয়ার? তাহলে এইটুকুটা খেয়াল রাখবে যে sin i বাই sin r ইকুয়াল টু c1 বাই c2, এটা রেসপেক্টে নিউমেরিক্যাল আছে, আমি এখনই করাচ্ছি, তাহলে তোমার ক্লিয়ার হবে। তো ধরো নিউমেরিক্যালটা লেখো, when light enters from air to glass of refractive index 1.5 এবং বলেছে speed of light equal to 3 into 10 to the power 8 meter per second, তাহলে কোশ্চেন দিয়েছে speed of light in glass। আচ্ছা দেখো এখানে স্পিড অফ লাইট একটা বলছে, আবার স্পিড অফ লাইটের কোশ্চেন দিয়েছে, তো খেয়াল রাখবে 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, এটা কোন মিডিয়ামে? সবাই জানি এটা কি না এয়ার মিডিয়ামে, এটা কিন্তু ম্যাথে প্রোভাইড করা নেই, তোমাকে জানতে হবে। তাহলে 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, তাহলে কি না এটা হচ্ছে এয়ার মিডিয়ামে লাইটের স্পিড। কোশ্চেন দিয়েছে স্পিড অফ লাইট ইন গ্লাস মিডিয়ামে। ক্লিয়ার? কোশ্চেনটা ক্লিয়ার? তাহলে দেখো আমি তাহলে প্রথমেই বললাম, তাহলে দেখো এখানে কি বলছে যে দেখো মানে একদম শুরু থেকে আসছি, একদম মানে জিনিসটা তোমাকে রিলেট করছি, যে রিফ্র্যাকশনের ডেফিনেশন কি পড়েছিলাম, যে লাইট একটা মিডিয়াম থেকে অন্য একটা মিডিয়ামে কি হবে না এন্টার করবে। দেখো এখানে এয়ার টু গ্লাসে এন্টার করেছে, তো ড্র করো। তাহলে এটা বলছি এয়ার, এটা বলছি ওয়াটার। তো তাহলে বলছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিয়েছে 1.5, তো 1.5 তো ঠিক আছে। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে আমি কি জানি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে আমি এটাই জানি না যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু sin i বাই sin r। তো sin i বাই sin r, এবারে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কার উপর ডিপেন্ড করে, মানে কোন মিডিয়াম টু কোন, এয়ার টু ওয়াটার হয়েছে, তাহলে বলতে পারি n অফ ওয়াটার টু এয়ার ইকুয়াল টু sin i। তো sin i বাই sin r, তো এইটার রেসপেক্টেই আমি এখন একটা ইকুয়েশন বললাম না যে sin i বাই sin r মানেই হচ্ছে sin মানে এয়ার মানে এইটা যে অ্যাঙ্গেল আইটা কোথায় হয়, আইটা এইখানে হয়েছে, তাহলে এই আই এর মিডিয়ামকে এয়ারের স্পিড কত, এয়ারের স্পিডটাই তো আমার বলে দিয়েছে 3.10 টু দি পাওয়ার 8, তাহলে এটা কি বললাম c1 বলেছিলাম, তাহলে একটা মাধ্যমে c1 আর একটা মাধ্যমে কত হবে c2, এক্ষুনি করেছি, তাহলে n অফ ওয়াটার হবে কি হবে c1 বাই c2। ক্লিয়ার? তাহলে n অফ ওয়াটার টু এয়ার যে c1 বাই c2, তাহলে n অফ ওয়াটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত বলে দিয়েছে না 1.5। c1 কত বলেছে না c1 দেখো বলেছে হচ্ছে 3 ইনটু, তাহলে কি স্পিড অফ লাইট এয়ারে, তাহলে এয়ারে কত হচ্ছে না দেখো এয়ারে হচ্ছে, তাহলে c1 কত, তাহলে এয়ারটা তো c1, তাহলে এয়ারে কত আছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, আর c2 টা কি গ্লাসের ক্ষেত্রে বার করতে বলেছে। ক্লিয়ার? তাহলে c2 ইকুয়াল টু কত হবে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 বাই 1.5, কাটাকাটি করো এটা 2 হয়ে যাবে, 2 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড।
হলো। তাহলে দেখো তোমার প্রথমে এয়ার টু প্রথমে কি করলাম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সাইন আই বাই সাইন আর, এবং আগেই আমি দেখলাম যে স্পিড বিভিন্ন মাধ্যমে আলোর বিভিন্ন হয়ে থাকে। তো সাইন আই এর ক্ষেত্রে ধরে নিয়েছি c1, সাইন আর এর ক্ষেত্রে ধরে নিয়েছি r2, মানে রিফ্র্যাক্টিভ মানে ওয়াটারের ক্ষেত্রে ধরেছি r2, এয়ার এর ক্ষেত্রে ধরেছি c1, ওয়াটারের ক্ষেত্রে c2, এয়ার এর ক্ষেত্রে c1। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু কি না সেকেন্ড মিডিয়াম রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম, এটা অলরেডি তোমাকে বললাম। তাহলে কি ওয়াটার অফ এ ইকুয়াল টু কি c1 বাই c2। তো দেখো c1 টা কোন এয়ার মিডিয়ামের স্পিড কত বলেছে 3 × 10⁸, এটা তোমার জানাই আছে। আর দেখো গ্লাস মিডিয়াম বার করতে, গ্লাস মিডিয়াম c2 বার করতে দিয়েছে, এখানে কাটাকাটি করে आंसर হয়ে যাবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার টোটাল হয়ে গেল আমার টোটাল রিফ্লেকশন হলো, রিফ্র্যাকশন হলো, এবং রিফ্র্যাকশন কিভাবে হয়ে থাকে তার রিফ্র্যাকশনের দুটো মানে ল পড়লাম, তারপরে মানে নরমাল মানে রেয়ার মিডিয়াম টু ডেন্স মিডিয়াম দেখলাম, তারপরে কি না তার রেসপেক্টে সাইন আই বাই সাইন আর রেশিওটা দেখলাম, এবং তার রেসপেক্টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখলাম, এবং স্পিডটাও দেখলাম। ঠিক আছে, এরপরে আমি একটা মানে রিলেশনে আসছি। তো সেই রিলেশনটা কি, ধরো আমি এটা বলছি যে এয়ার টু ওয়াটার। তো এয়ার টু ওয়াটার আমি বলছি যে এয়ার টু ওয়াটার, তো এটা বলছি যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু বলছে এয়ার টু ওয়াটারের ক্ষেত্রে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু 1.33। আচ্ছা, এটাই আমি বলছি এয়ার টু গ্লাস, তো সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু 1.5। নেক্সট বলছি এয়ার টু ডায়মন্ড, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু 2.42। এটা লক্ষ্য করবে। দেখো এয়ার টু ওয়াটার, এয়ার টু গ্লাস, এয়ার টু ডায়মন্ড। তাহলে দেখো এয়ার টু ওয়াটার, তাহলে এটা এয়ার কি একদম লেস মিডিয়াম, তার থেকে ওয়াটার মানে হচ্ছে অল্প ডেন্স। আচ্ছা, তাহলে এইখানে দেখো ভ্যালু বেরিয়েছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আইআর, মানে সাইন আই বাই সাইন আর মানে তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো এটা বলেছে যে প্রতিসরাঙ্ক যেটা, সেটা বলছে ভ্যালু বেরিয়েছে 1.33। যখনই এয়ার টু গ্লাসে গেছি, মিডিয়ামটা কি ডেন্স হয়েছে, ওয়াটার থেকে ডেন্স হয়েছে, তখন হচ্ছে 1.5। নেক্সট এখানে ডায়মন্ড হয়েছে, তো গ্লাসের চেয়ে এটা আরো বেশি মানে আরো বেশি ডেন্স হয়েছে, তখন কি 2.42। ক্লিয়ার? তাহলে আমি বলতে চাইছি যে যদি মিডিয়ামটা ডেন্স হয় তত কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি না বাড়ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারি যে এটাই যে কনক্লুশনটা এটাই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রপোর্শনাল টু মিডিয়াম ডেনসিটি, মানে এটা উল্টো দিক করে লেখো, ডেনসিটি অফ মিডিয়াম, ডেনসিটি অফ মিডিয়াম। এটা কি অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি এটাই যে ডেনসিটি যত বাড়ছে তত কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাও বাড়ছে। দেখো এয়ার টু ওয়াটারের ক্ষেত্রে কম, দেখো গ্লাস যখনই ডেন্স বেড়েছে 1.5 হয়ে গেছে, আর এখানে ডায়মন্ড তখন আরো বেশি হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এই একটা কনক্লুশন নাম যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এখানে একটা এমসিকিউ কমন থাকে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডেনসিটি অফ মিডিয়ামের রেসপেক্টে প্রপোর্শনাল, মানে প্রপোর্শনাল না মানে 1 প্রপোর্শনাল মা ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেটা না তো নরমাল কি সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, আরেকটা জিনিস দেখো এখান থেকে আরেকটা বলতে পারি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যদি স্পিড বলি, তো স্পিডটা কি, স্পিড নরমালি কার বেশি, স্পিড নরমালি তোমার হচ্ছে যে শূন্য মাধ্যমে বেশি। তাহলে শূন্য মাধ্যমে যদি বেশি হয়, তাহলে যত বেশি তোমার মানে ডেন্স হবে তো তত কি স্পিডটা কি হবে না স্পিডটা কমবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে এয়ার মিডিয়ামে সবচেয়ে বেশি, তারপরে তার রেসপেক্টেড কি মানে যত ডেন্স হবে তত কি এটা কমবে। তাহলে এটা বলতে পারি যে স্পিড অফ লাইট ব্যস্তানুপাতিক অফ রিফ্র্যাক্টিভ, ব্যস্তানুপাতিক অফ কি না ব্যস্তানুপাতিক অফ ডেনসিটি অফ মিডিয়াম। তাহলে ডেনসিটি অফ মিডিয়াম যত বেশি পরিমাণে বাড়বে তত কি স্পিডটা কমবে। একই রকম ভাবে স্পিড যত বাড়বে তত কি এটা যত কমবে। তাহলে এই একটা রিলেশন পেয়ে গেলাম। ক্লিয়ার? নেক্সট অপটিক্যাল ডিভাইস, অপটিক্যাল ডিভাইস। তো অপটিক্যাল ডিভাইস মানে হচ্ছে যে আমরা এই যে দুটো টার্ম পড়লাম ফার্স্ট থেকে, রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন, এই দুটোকে কোন কোন ডিভাইস দিয়ে আমরা মেজার করব। তা
তাহলে দেখো আমি যদি ফার্স্টেই বলি যে রিফ্লেকশন, ফার্স্টেই যদি আমি বলি যে রিফ্লেকশন, তাহলে রিফ্লেকশন এই প্রতিফলন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে একটা এমসিকিউ হয়। তো এই রিফ্লেকশনটাকে দিয়ে আমি কাকে মানে এই রিফ্লেকশনটাকে আমরা কিভাবে মানে মানে কোন ডিভাইসের মাধ্যমে এটা মেজার করব। তো এই রিফ্লেকশনটাকে মেজারমেন্ট মানে একটা ডিভাইস দিয়ে করা হয়, সেটা কি নাম, সেটা হচ্ছে তোমার মিরর, সেটা হচ্ছে মিরর, তোমরা সবাই জানো এটা। দেখো রিফ্লেকশনের ক্ষেত্রে দেখো দুটো মানে মিরর, দেখো মিরর টু টাইপস অফ মিরর আছে, টু টাইপস অফ মিরর আছে, একটা হচ্ছে কনকেভ আর একটা হচ্ছে কনভেক্স। তাহলে রিফ্লেকশন মিরর দিয়ে ডিনোট করা হয়, কনকেভ একটা কনভেক্স। কনকেভ কেমন দেখতে না, কনকেভ হচ্ছে এইটা কনকেভ, এটা কনকেভ। কনভেক্স কেমন, এটা, এটা হলো কনভেক্স। তো কিরকম ভাবে রে রে মানে রে গুলো তোমার যায়, তো দেখো কনকেভের তো আচ্ছা একটু পরেই বলি, আগে রিফ্র্যাকশনটা বলি তাহলে ইজি হবে। আর যদি আমি বলি রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন এটা কি দিয়ে করব, এটা হচ্ছে লেন্স দিয়ে করব। এটা কি দিয়ে করব না, এটা হচ্ছে লেন্স, লেন্স দিয়ে করব। এটা কি দিয়ে করব, এটা হচ্ছে লেন্স দিয়ে করব। তো রিফ্র্যাকশনের ক্ষেত্রে দেখো রিফ্র্যাকশন লেন্সও দেখো দুটো, একটা হচ্ছে কনকেভ, একটা হচ্ছে যে কনভেক্স। তো কনকেভ কোনটা, কনকেভ হচ্ছে সেম এটাই, এটাই। আর কনভেক্স কোনটা। এরপরে আসছি যে রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের মধ্যে দুটো কোন দুটোর ক্ষেত্রে সিমিলারিটি আছে। চলো এবার নেক্সট হেডিং দাও, কনভার্জিং, কনভার্জিং। দেখো কনভার্জিং, তো দেখো কনকেভ মিরর যদি আমি করি, কনকেভ মিরর যদি করি, কনকেভ মিরর, তো কনকেভ মিরর কি ছিল না, কনকেভ মিরর তো এটাই ছিল না, যে এই যে এটা, এটাই তো কনকেভ মিরর ছিল না। আচ্ছা, তো কনকেভ মিররে আমি ধরো বলছি যে, তো ধরো এখানে রে, তো মিরর, তো মিরর মানে কি, মিররে একটা দিয়ে কাঁচ, উল্টো দিকে কি আছে, সিলভার দেওয়া আছে, মানে কোটেড করা আছে। তো ধরো এখানে রে, এই কাঁচের উপর কি এখানে রে গুলো আপতিত হচ্ছে, এই যে রে গুলো। তো কনভার্জিং মানে আমি এটাই বলছি, এখানে আপতিত হওয়ার পর এরা প্রত্যেকে রিফ্লেক্ট হচ্ছে একটা পয়েন্টে। এই একটা পয়েন্ট, সাপোজ এই পয়েন্টের নাম এফ। এই ফেনোমেনাটা হয়ে থাকে কি না, নরমাল এখানে রিফ্লেক্ট হলো, সরি এখানে তোমার ইনসিডেন্ট রে গুলো এখানে কি এই মিডিয়া এই সারফেসের উপর গিয়ে আপতিত হলো, তারপর রিফ্লেক্ট হয়ে ফিরে আসে কোথায় না এ পয়েন্টে। একই রকম ভাবে কনভেক্স, খেয়াল রাখবে উল্টোটা, কনভেক্স লেন্সে এই প্রপার্টিটা হয়ে থাকে। কি রকম না, কনভেক্স লেন্স তাহলে কেমন না, কনভেক্স লেন্স হচ্ছে এইটা কনভেক্স লেন্স। তো কনভেক্স লেন্স কি, দেখো জিনিসটা কি, ধরো এই এরকম বলছি, ধরো এখানে এই হলো, এই হলো, ধরো ইনসিডেন্ট রে গুলো এরকম ভাবে গেছে। এবারে ইনসিডেন্ট রে গুলো এরকম ভাবে গিয়ে তারপর এখন রিফ্লেক্ট হয়ে কনভার্জ হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এখানে কনকেভ মিররে যেমন রিফ্লেক্ট গুলো হয়ে মানে মানে ইনসিডেন্ট রে গুলো তোমার যখন কোন একটা সারফেসের থেকে রিফ্লেক্ট হয়ে একটা পয়েন্টে ফিরে আসছে, একই রকম কনভেক্স লেন্সের ক্ষেত্রেও দেখো এই একই রকম ভাবে তোমার অনেকগুলো ইনসিডেন্ট রে গিয়ে একটা পয়েন্টেই মিলিত হচ্ছে। তাহলে এইটা কি এখানে কি কনভার্জ হয়ে গেল, মানে অনেকগুলো রে যাচ্ছিল দিয়ে একটাতে কনভার্জ হলো, অনেকগুলো রে যাচ্ছিল একটা থেকে কনভার্জ হলো। তাহলে কনভার্জিং, কনভার্জিং মানে এই জিনিস মানে জুম আউটটা না জুম ইনটা। তাহলে কি এই যে যাচ্ছিল জুম ইন করলো, এই যাচ্ছিল জুম ইন করলো। ক্লিয়ার? তাহলে এইটাকে বলা যায় কনভার্জিং। তো এটা কি না কনকেভ মিররের সিমিলারিটিকে না কনভেক্স লেন্স। নেক্সট পরেরটা, পরেরটা হচ্ছে ডাইভার্জিং, পরেরটা হচ্ছে ডাইভার্জিং। তো ডাইভার্জিং কিভাবে দেখো,
ধরো আমি বলছি যে কনভেক্স মিরর, তো কনভেক্স মিরর কোনটা না, কনভেক্স মিরর হচ্ছে এটা, এইটা কনভেক্স মিরর, তাই না, এটাই তো কনভেক্স মিরর। তো এখানে দেখো কি হয়ে থাকে, দেখো এখানে দেখো ডাইভার্জ দেখো জিনিসটা যেটা হচ্ছে, এই ধরো রে গুলো যাচ্ছে, তো এরা এখানে তোমার এই তোমার এতে মানে এই ধরো মিরারে তোমার মানে আপতিত হওয়ার পর এরা কি করছে না, ডাইভার্জ হয়ে যাচ্ছে, ডাইভার্জ হয়ে যাচ্ছে। দেখো এই এই যাচ্ছিল গিয়ে এইদিকে ডাইভার্জ হয়ে গেল, এই যাচ্ছিল এইদিকে ডাইভার্জ হয়ে গেল, এই যাচ্ছিল এইদিকে ডাইভার্জ হয়ে গেল, এই ডাইভার্জ হয়ে গেল। তাহলে এই ধরো একটা কোন একটা তোমার মিরার রাখা আছে, তো এই গিয়ে রেগুলো ক্রমশ বেড়ে যাচ্ছে। আগেটা কি ছিল, এরকম করে বেড়ে একটা পয়েন্টে কি না কনভার্জ হচ্ছিল, এখন কি এখানে হয় বিভিন্ন জায়গায় প্রতিফলিত হয়ে যাচ্ছে, তো কি ডাইভার্জ হয়ে যাচ্ছে, তাহলে কি ডাইভার্জিং। ক্লিয়ার? আচ্ছা, এটার একটা ফোকাল পয়েন্ট মানে তোমার তৈরি হয়, এটা কোথায় ফোকাল পয়েন্ট, দেখো তার ঠিক উল্টো দিকে তৈরি হবে। এগুলোকে যদি আমি এক জায়গায় মিলিয়ে দিই, এখানে ফোকাল পয়েন্টটা তৈরি হবে F2। ক্লিয়ার? একই রকম ভাবে কনকেভ লেন্সের ক্ষেত্রে দেখব, তো কনকেভ লেন্স কোনটা, এটা কনকেভ লেন্স, এটা কনকেভ লেন্স। তো কনকেভ লেন্সের ক্ষেত্রেও সেম জিনিস, ধরো এটা এরকম মেন আছে, এখান থেকে তোমার কি হলো না, এখান থেকে তোমার রে গুলো আপতিত হচ্ছে, আপতিত হওয়ার পর এই পরে এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে, এই পরে এইদিকে বেরিয়ে যাচ্ছে, এই পরে এইদিকে বেরিয়ে যাচ্ছে, এই পরে এইদিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে লেন্সের উপর পড়ে ওটা কি বিভিন্ন দিকে ডাইভার্জ হয়ে যাচ্ছে, বিভিন্ন দিকে তাহলে কি না, তাহলে আপতিত রশ্মিগুলো কনকেভ লেন্সের উপর আপতিত হয় কি না বিভিন্ন দিকে ডাইভার্জ হয়ে যাচ্ছে। তো এটাকেও দেখো যদি আমি একটা এটাকে যদি এই পয়েন্টগুলোকে যদি অ্যাড করে দিই, তাহলে একটা ফোকাল পয়েন্ট পেয়ে যাবো F। তাহলে এখানে কি, এখানে কোনো একটা লেন্সের উপর আপতিত রশ্মিগুলো পড়ছিল, পড়ে আগেরটার ক্ষেত্রে বলছি কনভার্জ হয়ে একটা পয়েন্টে আসছিল, এখানে কি না এখানে কনভার্জ হয়ে মানে কনভার্জ হয়ে এরকম যাচ্ছিল, তো এখানে কনভার্জ, এখানে কি এখানে ডাইভার্জ হচ্ছে, মানে পড়ে বিভিন্ন দিকে স্ক্যাটার হয়ে যাচ্ছে, সো এটা কল ডাইভার্জিং। তো খেয়াল রাখবে ডাইভার্জিং কার হয়, কনভেক্স মিররের ক্ষেত্রে, আর আর কনকেভ লেন্সের ক্ষেত্রে। আর একই রকম ভাবে কনভার্জিং হয়ে থাকে তোমার কি না কনকেভ মিররের ক্ষেত্রে, এবং লেন্সের ক্ষেত্রে কি হবে না কনভেক্স লেন্সের ক্ষেত্রে কনভার্জিং হয়ে থাকে। তো লেন্স সম্বন্ধে আজকে এইটুকুই বললাম। এরপরে লেন্সের নেক্সট টপিক, লেন্সের ডিটেলস রিলেশন যা আছে ওর কোনটা প্রিন্সিপাল অ্যাক্সিস, ফোকাল পয়েন্ট, ফোকাল লেন্থ, তো কার্ভেচার অফ রেডিয়াস অফ কার্ভেচার সবকিছু পরের দিন ডিটেলসে বলবো। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।